যশোর সহ সারা বাংলাদেশে ছাত্ররা যেভাবে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে, তো তাদের এই ভালো কাজের জন্য আমাদের মনেও কিন্তু একটু ভালো কাজ করার ইচ্ছা জেগেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকলের সহযোগিতায় বুঝতেই তো পেরে গেছেন অলরেডি আমি আজকে কি করতে চলেছি শিক্ষার্থীদের জন্য। তো আমার এই ছোট্ট আয়োজন সকলের সহযোগিতা নিয়েই কিন্তু। তো আমি আজকে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে এবং শিক্ষার্থীদের মাঝে কিছু খাবার উপহার দেওয়ার জন্য আজকের এই আয়োজন। তো আমি এই যে আমরা সবাই মিলে, আমি এবং আমাদের বাসার আরও অনেকে সদস্য মিলে একসঙ্গে আমরা কিছু রান্নাবান্না করে আমাদের ছোট ছোট ছাত্রদের জন্য আজকে দুপুরে আয়োজন করা হয়েছিল। তো আমাদের বাসার থেকে, তারপর হচ্ছে আমার চাচাতো ভাই, আমার মা, আমার হচ্ছে শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননদ, আমার হাজবেন্ড, আমরা সকলে মিলে আমাদের খালা শাশুড়ি, তো সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা কিন্তু আমাদের চাচি শাশুড়ি থেকে শুরু করে সবাই হেল্প করেছে আমার এই উদ্যোগে, সহযোগিতা করেছে। তো ছাত্রদের এই ভালো কাজ দেখে আমরা আর বসে থাকতে পারলাম না, আমরাও নিয়োজিত হয়ে গেলাম তাদেরকে একটু খাবার সামগ্রী দেওয়ার জন্য। তো এই যে সেই জন্য আয়োজন চলতেছে। তো আমাদের আয়োজনে ছিল পোলাও আর মুরগির মাংস আর ডিম। তো আমরা কিন্তু দেশের জন্য সামান্য এইটুকু করে এত যে ভালো লাগতেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না, যে এইগুলো দেওয়ার মাঝে যে কত বড় আনন্দ। আর যারা যারা সহযোগিতা করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই উদ্যোগ দেখে আপনাদের আরও কারোর যদি অংশগ্রহণ করতে ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। তারপর আমরা কিন্তু সকলে মিলে একসাথে প্যাকেজিং কাজ করে নিয়ে গিয়েছিলাম দড়াটানায় সকল শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করতে। তো এই সকল কাজগুলো যে কত আনন্দের আপনাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, আমি যে কালকে কতটা হ্যাপি হয়েছি। আমরা সবাই তো আপনাদের মধ্যেও যদি কেউ চান যে এইভাবে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করতে, তাহলে আমরা আবারও এগিয়ে আসব। আর একটা কথা না বললেই নয়, ছাত্ররা কিন্তু শুধুমাত্র বইয়ের ভেতরেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু তারা যে দেশের জন্য এত বড় একটা কাজ করেছে, তো আমাদেরও কিন্তু এইটুকু তাদের জন্য করা উচিত। তাদের এই অক্লান্ত পরিশ্রম আমি গত কয়েকদিন ধরে যশোরে দেখলাম। তো সব কিছু মিলিয়ে আমার তো আমাদের সবারই কিন্তু খুব আনন্দ হচ্ছিল। তো তার জন্য এই যে আমরা সকলে মিলে ইজি বাইকে করে, এবং আমি ছিলাম বাইকে, তো আমি যেহেতু ফেস দেখাই না, তাই আমার চাচাতো ভাইয়েরা সবাই মিলে আমরা খাবারগুলো বিতরণ করতেছিলাম। তো তারাও যে কত হ্যাপি হয়েছিল। আর আমরা যদি সকলে এইভাবে এগিয়ে আসি, আমাদের দেশ কিন্তু আরও সুন্দর সমৃদ্ধ করতে বেশি সময় আর নাও লাগতে পারে। আমরা নতুন সূর্যের আবির্ভাব অলরেডি দেখতেই পাচ্ছি তরুণ ছাত্রদের ভিতরে। তো এইসব ভালো কাজে যে এত আনন্দ লাগে, এটা কালকে যদি আমরা এত বড় একটা প্রোগ্রাম না করতাম তাহলে হয়তো বা অনেক কিছুই মিস হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছিল, কিন্তু আমরা যদি আরও করতাম তো আমার মনে হয় আরও আমরা ভালোভাবে সকলের মাঝে খাবারগুলো বিতরণ করতে পারতাম। তো সেইখানে ছিল আমার হাজব্যান্ড, আমার চাচাতো ভাই, তারাও অক্লান্ত পরিশ্রম করেছে। আর যারা রান্নাবান্না করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল ছাত্রদের জন্য এবং দেশের জন্য আমাদের সামান্য কিছু প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। তো আপনারা আমার ভিডিও দেখে যদি আরও কেউ অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমরা বিতরণ করতেছিলাম ছাত্রদের হাতে, এবং তারা কিন্তু সকাল 11টা থেকে রাত পর্যন্ত ডিউটি করতেছে। যেহেতু তাদের এইগুলা অভ্যাস না, তো তাদের
কিন্তু একটু রেস্ট নেওয়ার কথাটাও সকলের মাথায় রাখা উচিত। আর হচ্ছে তাদেরকে একটু মাঝে মাঝে বিশ্রামও নেওয়া উচিত, এবং এরকম খাবার দিলে মানে খাবার যদি আপনারা সবাই মিলে দেন তাহলে কিন্তু তারা মানে একটু সুস্থ থাকতে পারে, যেহেতু হোমমেড খাবার, বাইরের কোনো খাবার না দেওয়াই উচিত তাদেরকে। তো এইভাবে আমরা যদি সবাই সবার জন্য এগিয়ে আসি, দেশকে সুন্দর করে তোলা কিন্তু কোনো কঠিন কিছু নয়। আর তারা কি সুন্দরভাবে যে হচ্ছে শৃঙ্খলার মধ্যে দিয়ে এইগুলা পালন করতেছে, সেগুলো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কেউ যদি আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার পেজটি অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।